দেখুন ডুমুরগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কিছু মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা। এখন চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে ডুমুরটা রান্না হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, আর এখন এর ভিতর পেঁয়াজ, রসুন, যে মশলা বাটাগুলো সব দিয়ে দিচ্ছে। এখন আজ রান্নাটা ঠাকুমা করছে। এখন এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, আর হলুদ গুঁড়ো। এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষাই করে নিতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। এখন ধুয়ে রাখা ডুমুরগুলো আর একটা আলু কেটে নিয়েছে, তাই দিয়ে দিচ্ছে। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষাই করে নিতে হবে। যত ভালোভাবে মশলার সাথে ডুমুরগুলো কষাই করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন মশলার সঙ্গে ডুমুরগুলো ভালোভাবে কষাই করে নিচ্ছে। এই দেখুন এখন কষাই করার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখন ভালোভাবে জাল করে নিতে হবে। দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এখন এই তরকারিতে। দেখুন কত সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে। এই দেখুন কত সুন্দরভাবে চুলাটা জ্বলছে। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। এই দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই দেখুন ভালোভাবে নাড়িয়ে দিচ্ছে। আপনারা চিংড়ি মাছের বদলে কাঁকড়া কিংবা অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন, যার যেমন পছন্দ। এই দেখুন এখন তরকারির ভিতরে গরম মশলা বাটা দিয়ে দেব। গরম মশলা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিল ঠাম্মা।
ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আশা করি রান্নাটা সকলের পছন্দ হয়েছে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।